এই যে এটা হচ্ছে ওসি ব্লু। নমস্কার, শুভ সকাল, রাম রাম সবাইকে। আমি কাউন্টারে চলে এসেছি, আমার সব বেড ফেড মারা হয়ে গেছে। এখন বাজে 10:25 মতন, 10:20 বেড মেরেছি, কারণ কালকে মালিক বলছিল যে একটু লেট করে আসতে, তোমরা একটু তাড়াতাড়ি আসবো, সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আমি আরও তাড়াতাড়ি আসতাম, ওই গেটের ওখানে 3খানা পর্ব ট্রেন গেলো, একটা ডাউন গেলো, 2টা আপ গেলো, সেই জন্য একটু লেট হয়ে গেছিলো। কাউন্টারে যেতে চলে এসেছি, বেড ফেড সব মারা হয়ে গেছে। আর কালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। কালকে ভিডিওটা হচ্ছে লকডাউনের ভিডিও। কালকে আমি মেন কথা ভিডিও করতে পারিনি, একটু প্রবলেম হয়েছিল বলে। কী প্রবলেম হচ্ছে সেটা আলাদা ব্যাপার, সেটা পরে বলছি। একটা প্রবলেম হয়েছে বলে আমি ভিডিও করতে পারিনি। আর কালকের ভিডিওটা তোমার যেটা দেখবো তোমরা, সেটা হচ্ছে লকডাউনের ভিডিও, যে 2021, 22 বা 20 সামথিং এরকম হবে। তো ওই ভিডিওটা দেখবো তোমরা। এখন এসে আমার বেড ফেড মারা হয়ে গেছে, দুদিকে বেড মারা হয়ে গেছে। তো যাই একটু রোদ গিয়ে বসবো, কালকে ভিডিওটাই আপলোড করবো, তারপর তোমরা দেখবে। তো এই কাছে আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে ওই 3:30 মতন বাজে। আমি এখন বাড়িতে কেউ নেই। এখন আমি তাড়াতাড়ি করে গিয়ে চান করে নিই, চান করে খেতে একটু রেস্ট নিই, কারণ আমার ঘুম ঘুম পাচ্ছে। আর আমি ভাবছিলাম আজকে যে কাজে যাবো না, সানি কাজ করবে আজকে, আমি হাফ বেলা করবো, কিন্তু সানির হয়তো খেয়াল ছিল না, আর আমার রাত্রেবেলা খেয়াল ছিল না যে বলবো। আর আমি খেলানোর ক্যাশটা নিয়ে চলে আসি আমার সঙ্গে, যেহেতু প্রবলেম হয় খেলানোর ক্যাশ টাকা নিয়ে। তো সেই জন্য আমি খেলানোর ক্যাশটা নিয়ে গেছিলাম, বলে আমি বেকার রাত্রেবেলা গেলাম না সানির বাড়িতে ক্যাশটা দিতে। আমি বললাম ঠিক আছে চল, আমি চলে যাচ্ছি। এবার দেখি আজকে যা কাজ করবো, আমার ফোনে রিচার্জটা করে দেবো, কারণ এখন আমার রিচার্জ শেষ হয়ে গেছে। তো আজকে যা কাজ করে ফোনে রিচার্জ করে দেবো। আর কালকে দিনটা একটু হাফবেলা, কাল পরশু ভাবছি হাফবেলা করে নেবো একটু, কারণ একটা মানে রেস্ট নিতে ইচ্ছে হয়েছে, কারণ অনেকদিন আমি টানা কাজ করেছি। আর আমি সেই নভেম্বর না ডিসেম্বরের প্রথম থেকে মেবি পুরো কাজ করে এসেছি। তো 1 জানুয়ারি দিন ছুটি নিয়েছিলাম, তারপর দিয়ে টানা কাজ করে এসে আমি ছুটি নিই না একদিনও। তাই ভাবছি আজকে হাফবেলা ছুটি, আজকে না কালকে হাফবেলা ছুটি নেবো, কাল পরশু হাফবেলা যদি ছুটি হয় তাহলে ভালো। কারণ এদিকে সানিও কাজ করে, সানিও কিছু একটু ইনকাম হয়ে যাবে, কারণ সানি যেহেতু একটা ফোন কিনেছে, ফোন মানে জায়গাটা কিনেছে, ওর একটু টাকা দরকার আছে। তো সেই জন্য যেহেতু হাফবেলা কাজ করে বলে হাফ টাকা পায়, তো সেই জন্য ভাবছি 2 দিন ওকে ফুল ডিউটি দিয়ে দিই, যদি ওর কোনো একটু ভালো ইনকাম হয়ে যায়, আমি হাফবেলা করে পাবো, ওরা হাত করছে দেখে দেবো। তো যাই একটু ফোন টোন কাটবো, ফোন টোন কেটে আমি চান করতে যাবো, চান করে আবার এসে খেতে হবে, খিদে পেয়ে গেছে ভেবেছি, কারণ সকালে আমি টিফিন করে যাইনি। আর ওই শেকগুলো বানাচ্ছি না, একদিন এনে বানিয়েছিলাম, বানিয়ে খেয়েছি, আর তারপর বানাইনি। তো যাক আজকে রাত্রে মনে থাকলে ছোলা নিয়ে আসবো আর দুধ নিয়ে আসবো, যদি মনে থাকে তো, কারণ বলেছিল 15 দিন টানা খেতে, আর আমি একদিন খেয়ে ব্যাস আর খাই না। যাই হোক এখন 8টা মতন বাজে, এর 5-10 মিনিট রেস্ট নিয়ে তারপর আমি চানটা করে নিই। ঠিক আছে, আমি বাড়ি চলে এসেছি। আমি খুব দুঃখিত, আমি যাওয়ার সময় ভিডিও করতে পারি না, কারণ আমার খেয়াল ছিল না, আমার লেট হয়ে গেছিলো একটু, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি যাওয়ার সময়। আর আমি কাউন্টার ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি, কুকুরের বিস্কুট কারণ বাট স্টিল ভিডিও করতে পারিনি। যাই কিছু করে লাভ নেই। এখন বাজে তোমার 11:15 মতন বাজে। আর পাপা কিছু বানায়নি, নর্মালি হালকা ফুলকা ভাত ডাল আলু ভাজা ভালো, মানে তরকারি ফরকারি আছে। তো আমি ডিম নিয়েছি, ডিমের অমলেট খাবো বলে। আর এই দেখো, একে দেখো, ঘুমাও। তো ভাই এখন ঘুমিয়ে আছে, ভাইকে একটু চাদর পরিয়ে দিয়েছি, গরম লাগুক ভাইকে। তো আমি তাদের করে ডিমটা দেখো দেখো পুরোই শুয়ে পড়লে ভাই। তো এখন তো লাইটটা তো ঠিকঠাক তোমরা দেখতে পাচ্ছ, কারণ এই টুনি লাইটে আমাকে এখন অমলেট বানাতে হবে। টুনি লাইট অমলেট বানাবে, কারণ লাইট লাগাই দেখো এখানে, এই লাইটটা লাগানো নেই, এই লাইটটা উপরে লাগানো আছে, বাট ওপরে তারটা আমি খুঁজে পাচ্ছি না, সেই জন্য এই তারটা আমি টুনি লাইটের তার পেয়েছি খুঁজে, তো ওটা জ্বালিয়ে দিচ্ছি। তো আমি তাদের করে অমলেটটা বানিয়ে দিই, তোমাদের দেখাচ্ছি কী করে অমলেট বানাতে হয়। আজকে ভিডিও হবে হাউ টু মেক অমলেট, তো দেখবা কী করে অমলেট বানাই আমি। তো আমি এখন পেঁয়াজ চপিং করবো, পেঁয়াজ সব রাখা আছে, পেঁয়াজের ছুরি আছে, তো পেঁয়াজগুলো আমি সেট করে চপিং করে নিই। আমি দেখাতে পারবো না কী করে চপিং করছি, কারণ এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে চপিং করা যায় না। চপিংটা করে কেটে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমাদের পেঁয়াজ চপিং করা হয়ে গেছে, পুরো চুপচাপ করে দিয়েছি, এগুলো দেখো পুরো প্রফেশনালদের মতন করেছি। এখন পালা হচ্ছে লঙ্কা মানে লঙ্কা কাটার। আমার চোখ জ্বলা শুরু হয়ে গেছে অলরেডি। এখানে 3খানা লঙ্কা নিয়েছি, তো 3খানা লঙ্কা সেট করে আগে কেটে নিই। পেঁয়াজ চপিং করা হয়ে গেছে, লঙ্কাও চপিং করে একটু মোটা পাতলা হয়েছে, ম্যানেজ করে নেওয়া যাবে, কারণ যখন আমি চিবাবো যখন লঙ্কাগুলো সব তো পেটেই যাবে না, তো মোটা সরু হয়ে তো কোনো লাভ নেই। তো যেরকম পেরেছি পেঁয়াজ মানে লঙ্কাটা কেটে নিয়েছি, এবার দুটোকে মিলিয়ে আমি ডিমটা মিলিয়ে নিই।
তো এদিকে ডিম দিয়ে দিয়েছি, এবার ডিমগুলোকে ফেটে নিতে হবে। তো ডিম তো তোমরা ফাটতে পারো না, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কী করে ডিমটা ফাটাতে হবে। সর্বপ্রথমে ছুরি নিন বা যে জিনিস নিয়ে এমনি এমনি করে ঘোরান। তো আমি যেহেতু একাতে ফোন ধরেছি, একাতে মানে মেশাচ্ছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো আমি আগে মিশিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো অনেক জরুরি কথা, যেটা কি আমি ভুলে গেছিলাম, খুব জরুরি কথা। এদিকে নুন দিতে হয়। নুন দিতে আমার খেয়াল ছিল না, বাট নুনটা এখন দিদি আপাতত। তো নুনটা হয়তো তোমাদের দেখতে তো বেশি বেশি লাগছে, বাট এটা বেশি না, এটা তোমার বিট নুন টাইপের, তো সেই জন্য অত আসে না। ব্ল্যাক সল্ট সরি, এটা হচ্ছে ব্ল্যাক সল্ট, এটা হচ্ছে ব্ল্যাক সল্ট। তো আমি এটাকে মিশিয়ে তারপর বারান্দায় গিয়ে তেল ফেল গরম করে তোমাদের সব দেখাচ্ছে কী করে আজকে তোমার ভাই মামা তোমাদের শেখাবে কী করে অমলেট বানাতে হয়। তো মেল্ট করে নিই তাড়াতাড়ি করে, তারপর যাচ্ছি কিচেনে। তো এই যে এদিকে তোমার ডিম ফাটানো হয়ে গেছে, দেখো পুরো ফাটানো, পুরো প্রফেশনালের মতন করে নিচ্ছি। আর এখানটা তোমার গরম তাওয়া, আরে হাতটা গেল পুরো আমার। তো এখানে গরম তাওয়া আছে, এখানটা তোমার তাওয়াটা একটু গরম করব। তারপর আমরা আজকে বানাবো মদ দিয়ে অমলেট। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো, আজকে আমরা বানাবো মদ দিয়ে অমলেট। এই যে এটা হচ্ছে ওসি ব্লু, আর এটা দিয়ে আমরা বানাবো আজকে মদ, মানে আজকে বানাবো অমলেট। তো এটা পুরো সিল প্যাক করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। না মজা করছি। এটা হচ্ছে তেলের আমরা এর মধ্যে আমরা তেল রাখি, আমরা একটু আলাদা। এর মধ্যে তেল রাখি যে এর মধ্যে ফুল তেল আছে, আমরা একটু আলাদা। তো আগে তাওয়াটা গরম হয়েছে, তেলটা দিই। তো এদিকে তেলটা পুরো গরম হয়ে গেছে, এবার আমরা একটা ঢেলে দিই। ওখান দিয়ে দেখো পড়ে যাচ্ছে। তখন অমলেটটা ঢালা হয়ে গেছে। আমি আস্তে আস্তে কথা বলছি এই কারণে, কারণ পাশে লোকজন আছে তাই। তো যাই হোক, আমি দেখো ধোঁয়া বেড়েছে, এত এত সুন্দর স্মেল দিচ্ছে। এটা হোক আপাতত, তারপর তো এখন হচ্ছে সবচেয়ে বড় মুহূর্ত, যেটা তোমাদের দেখাচ্ছি আমি। দেখো এইটা তোমরা যতটা ভাবছো ইজি, এটা কিন্তু অতটা ইজি না। এগুলোর জন্য শুধু প্রফেশনাল শেফ ছাড়া এগুলো সব মানে একদম আস্ত অমলেট উল্টাতে পারে না অনেকে। আমি যেহেতু উল্টে নিয়েছি, এটা খুব গর্বের ব্যাপার। তো অলমোস্ট আমাদের 90% অমলেট হয়ে গেছে। দেখো একবার, এদিকে আমাদের প্লেটটাও রেডি আছে। এবার প্লেটের মধ্যে অমলেটটা নামিয়ে নেব। যেহেতু বন্ধুরা যে সেই কারণে একটু কষ্ট হচ্ছে, বাট স্টিল ভিডিও তো করবোই আমি। তো গ্যাসটা সেট করে নিয়ে দিলাম। একটা পুরো গন্ধ দিচ্ছে, 2 মিনিট দাঁড়াও। সো হেয়ার উই গো গাইস, আমি অমলেট বানিয়ে নিয়েছি খুব কষ্ট করে। তোমাদের দেখাচ্ছি, জাস্ট লুকিং লাইক ওয়াও। দেখো একবার ধোঁয়াটা বেরোচ্ছে, তোমরা ফিল করবো এত সুন্দর হয়েছে। মানে গন্ধে আমাকে আমার তোমার 5-6 মিটার দূরে একটা বাড়ি আছে, আমার চেনাশোনা আছে, আমাকে ফোন করে বলছে, ভাই তোদের বাড়িতে কিছু রান্না হচ্ছে না? কেন বলছে এত সুন্দর গন্ধ আছে, কি বললে? গেলাম হ্যাঁ ভাই, আমি হালকা করে একটা অমলেট বানিয়েছি। যাই হোক, অমলেটটা এই হচ্ছে অমলেটটা। এবার দেখতে তো ভালো লাগছে, এবার খেয়ে দেখবো কিরকম হয়েছে। তার আগে আমি ভাত ডাল আমি সাকসেস করে রেডি করে নিই, কারণ খিদে পেয়ে গেছে আমার হেভি জোরে। তো আমি রেডি করে তোমাদের দেখাচ্ছি কিরকম টেস্ট হয়েছে। 77 আছে। সো গাইস এই যে আমার খাওয়া রেডি। এদিকে আছে ভাত নিয়েছি হালকা করে, আর এদিকে আমি এটা আলুর চোখা আমি অল্প নিয়েছি, কারণ আমার অতটা ভালো লাগে না। আর এদিকে পুরো ডাল আছে, গরম করে নিয়েছি। গরম না, হালকা করে। দেখো তেল ভাজছে উপরে, দেখতে পাচ্ছ তোমরা। এদিকে অমলেট, আর এদিকে ভাই একদম শুয়ে আছে তুমি আরামসে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমি খেয়ে তোমাদের বলছি জাস্ট কীরকম হয়েছে খেতে, ঠিক আছে? তো প্রথমে অমলেটটা খেয়ে দেখি।
দোকান থেকে কিনে আনা, এগুলো ফরেন থেকে অর্ডার দিয়ে আনা। এখানে এটা আমার বানানো অমলেট না। যাই হোক, আমি তাড়াতাড়ি করে কিনে আমার খিদে পেয়েছি ভিতরে। কখন বানানো শুরু করেছিলাম অমলেট, এখন কটা বাজে? হ্যাঁ, তো তাড়াতাড়ি করে আমি কিনি। তো গাইস, আমি ঘুমিয়ে পড়েছি, আমি সকালে ভিডিও শেষ করতে পারিনি। এখন বাজে তোমার 12:15-20 মতন। তো যাই হোক, আজকে জন্য এটা ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবো। চলো টাটা, বাই, গুড সবাইকে, রাধে রাধে।